আর আমার ভয় করছে, কারণ আমি যদি এখানে যাই, যদি পড়ে যাই নিচে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন আমি বর্তমানে উপরে আছি, আর এখন আমি নিচে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাই, ওই দিকে যাব। পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডায় পাশে একটা নদী আছে, নদীটা বরফ হয়ে গেছে। এখন সেই নদীর পাশে যাব এবং আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর ভিউ এইখানে আছে, নদীটা দেখতে কেমন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আমি কিন্তু উপরে ছিলাম, এখন নিচে নামতেছি। খুবই সাবধানে নামতে হবে, কারণ বরফ এটা খুবই খুবই তেলা। আপনার পা যদি ভালো মতন জায়গায় পা না দেন, তাহলে আপনি স্লিপ কাটতে পারেন। আর দেখেন কত নিচে। তো এখন আমি অলমোস্ট চলে আসছি। আসার পরে আমি সোজা চলে যাব নদীর পাশে। নদীর পাশে হচ্ছে যখন আমার মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো না লাগে, তখন হচ্ছে আমি ওই জায়গায় যাই, গিয়ে একটু দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। আর বর্তমানে আমাদের সিটিতে আজকের -9 বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। চারিপাশে দেখেন কত বড় ট্রেন যাইতেছে ওই পাশে, কত সুন্দর ভিউ, তাই না? অন্তত এইরকম ভিউ দেখতে হইলেও আপনারা বাংলাদেশ থেকে বাইরের দেশে আসবেন পড়াশোনা করতে, অন্তত এই ভিউ গুলা দেখার জন্য। দেখেন আমি কিন্তু এইদিকে পুরো একা, আমার সাথে কিন্তু কেউ নাই, আমি একা। আর এইখানে আপনি যদি একা চলাচল করেন, আপনাকে কেউ কখনো বলবে না, কখনো কেউ জিজ্ঞেস করবে না। পুরো একেবারে সেফ, সবসময় নির্ভয়ে আপনারা সব জায়গায় যেতে পারবেন। এইখানে কোনো ছিনতাইকারী নাই, আপনাকে কেউ কিছু বলবে এরকম কোনো কিছুই না। একেবারে আপনি আপনার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। আর আরেকটা কোশ্চেন আমার কমেন্ট বক্সে অথবা আমার মেসেজে বলেন যে ভাই, রাশিয়াতে কি মেয়েরা কি নিরাপদ? আসলে রাশিয়াতে সবাই নিরাপদ, শুধু মেয়ে না, ছেলেরাও নিরাপদ। এইখানে আপনার মন মতো সবকিছু করতে পারবেন। আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করবেন না যে তুমি এটা করতেছো কেন, এটা করতেছো কেন, কখনো কেউ কিছু জিজ্ঞেস করবে না। ভিউ গুলা দেখছেন, অনেক ভালো লাগে এই ভিউ দেখতে। আর এই পাশের এটা হচ্ছে আপনার ট্রেন ট্রেন লাইন, বড় ট্রেন লাইন এই পাশে, এখান থেকে ট্রেন যায়। আমি প্রায় অলমোস্ট চলে আসছি। ওই সামনেই নদী আছে, নদীটা আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিও গুলো যারা দেখেন, সবাইকে বলতেছি সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিও বানার আগ্রহ কিন্তু বেড়ে যায়। জাস্ট আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, এটা দেখতে খুব খারাপ লাগে। যারা আমার ভিডিও গুলো দেখেন, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাস্ট ভিউ গুলা দেখেন, ওই যে সামনে নদী, অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা। আর এত মোটা জ্যাকেট পরছি, মোটা মোটা লাগছে আমারে। আসলে এই ঠান্ডার ভিতরে বাঁচতে গেলে আপনার এরকম মোটা মোটা জ্যাকেট পরতে হবে, তাহলে আপনার শীত লাগে না গায়ে, কিন্তু তেমন কোনো শীত লাগে না। এটা হচ্ছে আমাদের বড়নেজের নদী। এখানে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাই। দেখেন কি অবস্থা, এত শীত। এই শীতের কারণে আমার তো নিজেরই হাঁটতে কষ্ট হচ্ছে। অলরেডি আমার পা স্নোতে ডুবে যাইতেছে। মাটিগুলা দেখেন শক্ত হয়ে গেছে। এই যে ওই একটা লোক ওই সাইডে মাল যাচ্ছে মনে হয়, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এখন আমি, এটা কিন্তু পুরো নদী,
এটা পুরো নদী। এখন এই নদীতে যাচ্ছি আমি। পুরো একেবারে বরফের পড়ে আছে। না, ঠিকঠাক আছে, বেশি দূরে যাওয়া যাবে না, কারণ বেশি দূরে গেলে আপনার যদি পড়ে যাই তাইলে পুরো একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে আমার। খুবই সাবধানে পা রাখতে হবে। দেখেন, আমি আপনাকে দেখ, ওটা কিন্তু পুরো পানি এর ভিতরে। আমি এখান থেকে চলে যাই, যদি বাই চান্স ভেঙে পড়ে যাই নিচে, তাহলে মনে করেন যে শীতে একেবারে শেষ হয়ে যাবো। আমি আরো সামনে যাই, আপনাদেরকে দেখাই। ওই মানুষটা ওইখানে বসে আছে, মানে নদীর মাঝখানে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। আর আমার ভয় করছে, কারণ আমি যদি এখানে যাই, যদি পড়ে যাই নিচে, তাইলে আমার অবস্থা পুরোপুরি খুবই খারাপ। কারণ এত ঠান্ডা পানি আর বাতাস। বাতাস আজকে মোটামুটি কম আছে, বাট যখন বাতাস হয় তখন আপনাকে কি বলবো, অবস্থা খুবই খারাপ। এখানে দেখেন কত সুন্দর ভিউ, মাশাল্লাহ। এই অপরূপ এই অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে হলেও অবশ্যই আপনারা একবার হলেও এইসব জগৎ ঘুরে যাবেন। ওই সাইডে ভালো জায়গা আছে মনে হয়, একটা ব্রিজ মতন আছে। আর দেখেন, সো আমি ব্রিজের ওইখানে যাব। হ্যাঁ, যাই, আপনাদের একটু দেখাই। নদীটা দেখেন, আসলে এই মাঝখানে গেলেও আপনার কোনো প্রবলেম, মাঝখানে গেলেও আপনার কোনো সমস্যা হবে না। কারণ কি জানেন, কারণ বরফ হয়ে গেছে সব, এই পানিগুলো সব বরফ হয়ে গেছে। এখানে অনেকে মাছ ধরতে আসে, এই শীতে অনেকে মাছ ধরতে আসে এখানে। বাট আজকে দেখতেছি কেউ মাছ ধরছে না। অন্যদিন যখন আমি আসি তখন দেখি যে এখানে অনেকে মাছ ধরে। আমি যাই আর একটু। দেখেন, কিন্তু পুরো পানি, পানির উপরে দাঁড়ায় আছে। আর এটা হচ্ছে টায়ার মতন আছে একটা। তো ভয় করতেছে। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি, নদীর মাঝখানে দাঁড়ায় আছি, কোনো প্রবলেম হচ্ছে না আল্লাহর রহমতে। একটু ভিডিওতে দেখে। খুবই মজা লাগে এক এক। সেই মজা, সেই। এটা কিন্তু পুরো বরফ, বাট কোনো কিছু হচ্ছে না, কারণ এত পরিমাণ ঠান্ডা, সব মনে করেন যে বরফ হয়ে গেছে। আমি দেখাই, দেখেন এটা কিন্তু পুরো পানি, আর নিচে কিন্তু সব পানি। অলরেডি অনেক ঠান্ডা। আমি এখান থেকে চলে যাব, কারণ অনেক ঠান্ডা পড়তেছে। আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, অনেকে ইদানিং দেখতেছি যে রাশিয়াতে আসলে নাকি আর্মিতে জয়েন করায়। যারা কাজের বিষয়ে আসেন তারা কি আর্মিতে জয়েন করে এসে? এই টপিক্সের উপরে অনেক ভিডিও দেখতেছি ইউটিউবে, অনেকে নিউজ করতেছে। সো এইখানের সিস্টেমটা কেমন জানেন, আপনাকে কেউ এখানে জোর করে আর্মিতে জয়েন করাবে না। আপনারা যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছায় না যাবেন। কিভাবে আর্মিতে জয়েন হচ্ছে দেখেন, আপনি যে যার মাধ্যমে রাশিয়াতে আসছেন, অনেক এজেন্সি আছে বা
কারো মাধ্যমে আপনারা রাশিয়াতে আসছেন, তারা আপনাদেরকে বলতেছে যে আর্মি ক্যাম্পে আপনাদেরকে জব দিবে। তো আপনাদেরকে আর্মি ক্যাম্পে আসলে জব দেয়? কখনো আর্মি ক্যাম্পে তারা জব দেয় না। আর্মি ক্যাম্পে কি হয় আপনারা জানেন? আর্মি ক্যাম্পে কি হয়? আপনাদের লোভ দেখে এক কথায়, যে আপনাকে রাশিয়ান সিটিজেনশিপ দিবে, আপনার পুরো ফ্যামিলি রাশিয়াতে নিয়ে আসতে পারবেন, এরকম একটা প্রলোভ দেখায়, এরকম একটা আপনাদেরকে লোভ দেখে। সে লোভে আপনারা পা দেন। প্রতি মাসে মাসে আপনাদের 1 লাখ 2 লাখ করে বেতন দিয়ে হবে এইভাবে বলে, বাট আপনারা এতে রাজি হয়ে যান। কিন্তু রাশিয়াতে কখনোই আপনাদেরকে জোর করে আর্মিতে ঢুকায় না। আর রাশিয়াতে যারা ঢুকতে চায় প্রত্যেকটা সাইনবোর্ড থাকে, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সুপার মার্কেট বলেন, সব জায়গায় আপনাদের আর্মিতে জয়েন্ট হওয়ার জন্য বিজ্ঞাপন থাকে। বাট ওরা কখনো ফোর্স করে না যে আপনাকে আর্মিতে জয়েন্ট হতে হবে। আপনার যদি স্বেচ্ছায় না যান তাহলে ওরা কখনোই ফোর্স করে না। আপনারা ভাবতেছেন যে আর্মিতে জয়েন করলে আমার প্রতি মাসে মাসে 2 লাখ 3 লাখ করে টাকা দিবে, তাহলে আমি কেন জয়েন করবো না? সিটিজেনশিপ পাচ্ছি। এটা আপনারা নিজেরাই আপনার আর্মিতে জয়েন্ট হন। বোধহয় মনে করেন এরকম একটা গুজব ছড়াচ্ছেন আপনারা, বা আপনি যার মাধ্যমে আসছেন তাকে একটু ভালোভাবে জাস্টিফাই করে নেবেন যে আসলে সে আপনার কাজটা কি দিবে। ঠিক আছে? আর আর্মিতে কখনোই ওই যে আপনাদের কাপড় চোপড় বলেন বা এগুলো ধোয়ার জন্য লোক রাখে না। এইখানে যার যার কাজ সে করে। তো বেশি কথা বলবো না, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সকলে ভালো লাগছে। আর ভালো লাগলে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।